পড়তেছি বিশ্ব সংবাদ। ইস্তাম্বুলে বৈঠকে বসেছে মস্কো ওয়াশিংটনের জ্যেষ্ঠ কূটনীতিকরা। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। হোয়াইট হাউস বলছে সরাসরি আলোচনা হবে, তেহরান বলছে ভিন্ন কথা। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। ইস্তাম্বুলে বৈঠকে বসেছে মস্কো ওয়াশিংটনের জ্যেষ্ঠ কূটনীতিকরা। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইস্তাম্বুলে নতুন দফা আলোচনা করবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা নিশ্চিত করে জানান, মূলত দুই দেশের মধ্যে কূটনীতি শক্তিশালী করতে এ বৈঠক হবে। বুধবার বার্তা সংস্থা তাস জানিয়েছে, এক সংবাদ ব্রিফিংয়ে জাখারোভা বলেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনার বিষয়ে আমি নিশ্চিত করেছি। এটি আগামীকাল অনুষ্ঠিত হবে। বৈঠকটি ইস্তাম্বুলে হবে। তিনি জানান, রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারভিয়েস এবং মার্কিন পক্ষের প্রতিনিধিত্ব করবেন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সোনাতা কুলটার। জাখারোভা আরও বলেন, বৈঠকে দুই দেশের জ্যেষ্ঠ কূটনীতিকরা বৈঠকে অংশ নেবেন। দুই দেশের কূটনীতিকদের কার্যকলাপকে বাধাগ্রস্ত করে এমন প্রযুক্তিগত বাধাসহ একাধিক বাধা অপসারণের জন্য চলমান বিস্তারিত কাজ অব্যাহত থাকবে। এর আগে গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে রাশিয়ার একটি প্রতিনিধি দল ইস্তাম্বুলের রুদ্ধদ্বার বৈঠক করে। তখন জানানো হয়, রাশিয়ার প্রতিনিধি দল মার্কিন কনসাল জেনারেলের ইস্তাম্বুলের বাসভবনে দূতাবাসের সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে। হোয়াইট হাউস বলেছে সরাসরি আলোচনা হবে, তেহরান বলছে ভিন্ন কথা। হোয়াইট হাউস দাবি করেছে, ওমানে আসন্ন ইরান মার্কিন আলোচনা প্রত্যক্ষ বা সরাসরি হবে। তবে তেহরান জানিয়েছে, আগামী শনিবার উভয় পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের পরোক্ষ আলোচনা হবে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট এক ব্রিফিংয়ে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতিধ্বনি করে জানিয়েছেন, দুই পক্ষ ওমানে সরাসরি আলোচনা শুরু করবে। তিনি বলেন, শনিবারের কথা বলতে গেলে প্রেসিডেন্ট যেমনটি বলেছেন, শনিবার ইরানের সঙ্গে সরাসরি আলোচনা হবে। তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি। আমাদের একটি খুব বড় বৈঠক আছে এবং আমরা দেখব কী হতে পারে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেশ কয়েকবার বলেছেন, আলোচনার ধরন হবে পরোক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় আরাকচি বলেন, ওয়াশিংটন পরোক্ষ আলোচনায় রাজি হয়েছে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ চাপ ও হুমকি বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত ন্যায্য আলোচনার কোনো ভিত্তি নেই এবং আমরা সরাসরি আলোচনা করব না।